গতকালকে আমাদের এখানে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছিল, তো আমাদের ছাদে আজকে উঠবো। আর এটার উপর একটা বড়ি গাছ রয়েছে, তো দেখি আমাদের গাছটার কি অবস্থা এবং ছাদটার কি অবস্থা। তো এদিক দিয়ে যেহেতু সিঁড়ি নাই, এদিক দিয়ে তো আর উঠতে পারবো না, তার জন্য হচ্ছে আমাকে এই রাস্তাটাতে উঠতে হবে। এদিক দিয়ে আমি ওয়াল দিয়ে হচ্ছে উপরে উঠবো, আর এই ওয়ালটার এ পাশে দিয়ে গিয়ে এই ঘরের পিছন দিয়ে গিয়ে তারপর হচ্ছে এদিক দিয়ে এসে আমি এই ছাদরাতে আসবো। তো কীভাবে আজকে ছাদে উঠতেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো আমরা এখন উঠে দেখা যাক কীভাবে উঠতে পারি। তো এদিক দিয়ে হচ্ছে আমাকে আগে উঠতে হবে। তো গাইস এখন আমি হচ্ছে উঠতেছি এবং দর্শক তোমাদেরকে আমি দেখার চেষ্টা করব কিভাবে উঠে এবং কত কষ্ট করে আমাকে যেতে হয়, কতটা ঝুঁকিপূর্ণ নিয়ে তোমরা দেখতে থাকো। তারপর তো ফাইনালি আমি হচ্ছে ওই ওয়ালটাতে উঠতেছি। আর এখানে আজকে ওয়েদারটা কিন্তু খুবই সুন্দর একটা ওয়েদার ছিল, কারণ গতকালকে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছিল আর কিছু কিছু পাখিও ডাকতেছে এবং প্রচণ্ড বাতাস। তো ওয়েদারটা কিন্তু সব কিছু মিলে খুব ফাইন একটা ওয়েদার ছিল। কিন্তু আমি যখন হচ্ছে এরকম শুরুটা রাস্তাতে যাচ্ছি তখন কিন্তু খুবই ভয় লাগতেছে। আসলে কোনো কারণবশত যদি আমার পাওটা স্লিপ খাইতে পড়ে যায় তাহলে হয়তো একদম আমি নিচে পড়ে যাব, আর পড়ে গেলে কিন্তু প্রচণ্ড পরিমাণটা ব্যথা পাবো, হয়তো হাত পাও ভেঙে যেতে পারে, হয়তো আমার কোমর টোমর একদম শেষ হয়ে যেতে পারে যদি নিচে পড়ে, আপনারা তো বুঝতে পারতেছেন। তো যাই হোক, অনেক সতর্কের সাথে হচ্ছে আমাকে ছাদে উঠতে হবে, যেহেতু রাস্তাটা খুবই সরু এবং সিঁড়িও ছিল না বা ওই ধরনের কোনো কোনো সিস্টেম ছিল না, এদিক দিয়ে আমাদেরকে উঠতে হয়। তারপর তো ফাইনালি আমি ছাদে চলে আসলাম। এই হচ্ছে ছোট একটা ছাদ আমাদের। আর এসে এখানে বড়ি কী পরিমাণে পড়ে রয়েছে হয়তো আমি আপনাদেরকে ভিডিওতে দেখাতে পারি নাই, মাত্র কয়েকটা বড়ি দিচ্ছিলাম, কিন্তু আমাদের সমগ্র ছাদে এরকম ছিটে অনেক প্রচণ্ড পরিমাণ বড়ি পড়ছে, যেহেতু গতকালকে বৃষ্টি হয়েছিল। আর গাছে কী পরিমাণ বড়ি রয়েছে সেটাও আমি তোমাদেরকে দেখাবো। কিন্তু এখন বড়ি আগের চেয়ে অনেকটা কমে গেছে, কিন্তু তারপরে মোটামুটি ভালো বড়ি রয়েছে। কিন্তু এই বড়িগুলো না খাওয়া যায় না, খুবই টক, মানে প্রচণ্ড পরিমাণ টক। তো যাদের টক বড়ি পছন্দ করেন আমাদের আশেপাশে যারা রয়েছেন তারা এসে পেরে আপনি বড়িগুলো নিয়ে যেতে পারবেন, আমাদের তাতে কোনো সমস্যা নেই। জাস্ট এই বড়িগুলো হচ্ছে পাখি খাইতেছে এবং নিচে পড়ে নষ্ট হচ্ছে। তারপরে আমাদের ছাদে ছোট্ট একটা ট্যাঙ্ক ছিল, তারপরে ভাবলাম এই ট্যাঙ্কিটাকে আমরা হচ্ছে খুলে দেখি ভিতরে কোনো ধরনের ময়লা রয়েছে কিনা। বাবার ভিতরে তো প্রচণ্ড পরিমাণ ময়লা জমে গেছে, তো এগুলো হচ্ছে আমি নেক্সট টাইমে পরিষ্কার করব। আজকে যেহেতু সময় খুবই ব্যস্ত, তার জন্য আজকে আর পরিষ্কার করতে পারতেছি না। তারপর তো হচ্ছে আমি ট্যাঙ্কির মুখটা খুললাম, আর ভিতরে প্রচণ্ড পরিমাণ ময়লা ছিল, তবে আমি এগুলো পরিষ্কার করে দিব আগামী 2-1 দিনের ভিতরে। তারপর তো হচ্ছে আমি আজকে জাস্ট হচ্ছে সময় তার কারণে পারিটাই। আর কি পরিমাণ বড়ি যে রয়েছে ভাইরে ভাই আমি আপনাদেরকে বোঝাতে পারবো না। তারপর কি আর করব, তারপর তো হচ্ছে আমি আপনাদেরকে ছাদটা ঘুরে ঘুরে দেখাচ্ছি। কিন্তু আজকে খুবই ভালো লাগতেছে, প্রচণ্ড পরিমাণ বাতাস আর এত ঠান্ডা বাতাস, যার কারণে খুবই ভালো লাগে। তারপর তো আমি একটু ব্যায়াম ট্যায়াম করতেছি, আর আমাদের ঠিক বাড়ির পাশের বাড়িতে হচ্ছে স্পিকার বাজতেছে, তার জন্য একটু নাচতে ইচ্ছে করলো, ওরা যে গান লাগেছে, তারপর একটু নিচে নিলাম। তো আর কী করবো, তারপর একজন বললো 2-1টা বড়ি দেওয়ার জন্য, তাদেরকে কয়েকটা বড়ি আমি নিচে দিলাম। তারপর হচ্ছে এখন ফাইনালি আমি হচ্ছে ছাদ থেকে নেমে যাব। আর ওঠাটা যত কঠিন নামারও তত কঠিন ভাই, নামতে গেলে অনেকটা রিস্ক নিয়ে হচ্ছে আমাকে নামতে হয়। ওই যে আমি নামতেছি, আপনাকে দেখতে পারতেছেন কি না আমি জানি না, তবে দেখেন ওই যে আমি আস্তে আস্তে হচ্ছে এগোচ্ছি। আর এই ওয়ালটা দিয়ে হচ্ছে আপনার আসতে হয়, যদি কোনো কারণবশত পড়ে যাই তাহলে তো ভাই একদম আমি পুরাই শেষ, একদম দিব বা আশা মারে। তা যাই হোক, তারপর তো আস্তে আস্তে নামতেছি। তো আজকে এই ভিডিওটা এই পর্যন্তই। কে কোথায় থেকে দেখতেছো অবশ্যই আমাকে কমেন্টে জানাবা, এবং আমার ভিডিওগুলো কেমন লাগে তাও তোমরা বলবা। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবা, আর ভুল হয়ে থাকলে তোমরা অবশ্যই আমাকে বলবা যে ভাই আপনি এই জিনিসটা এইভাবে না এইভাবে করেন, কারণ আপনাদের কথাতে হচ্ছে আমার ভিডিওটা অনেকটাই পরিবর্তন হবে। তো আর আজকে আমার ক্যামেরাম্যান যে রয়েছে সে হচ্ছে আমার প্রাণের চেয়েও প্রিয় টিকলি ছিল, হয়তো টিকলি ক্যামেরার পিছনে ছিল, আপনাদেরকে দেখাতে পারি নাই। যদি আপনারা টিকলিকে দেখতে চান তাহলে নেক্সট টাইমে হচ্ছে কমেন্ট করতে হবে যে আমরা টিকলিকে দেখতে চাই, যে ভাই আপনার ক্যামেরাম্যানটাকে। তারপর দেখেন আমি কিভাবে নামতেছি, দেখেন ওই ওয়াল থেকে হচ্ছে এখানে আসতে হয় ধরে, তারপর আস্তে আস্তে আমাকে নামতে হয়, কারণ অনেকটা সতর্কতার সাথে আমি নামার চেষ্টা করি, কারণ একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না, এটা সবসময় মনে রাখতে হবে। তো ধন্যবাদ।